জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা, সবাই কেমন আছেন? গুড মর্নিং। বেঙ্গলি ব্লগার ঝুমার চ্যানেলে আপনাদের সবার সুস্বাগত। সকাল সকাল মেয়েকে রক্ত নিয়ে গেল টেস্ট করার জন্য। এখন খাচ্ছে হচ্ছে মিশ্রির জল। খুব শরীর খারাপ, জ্বর কমছে না, তার সাথে মনে হচ্ছে বাবা কান্না দেখো, 4 বোতল রক্ত নিচ্ছে নাকি তোর কাছ থেকে? এত কাঁদছিস? আয় কপাল, কথা না শুনলে বুঝতে পারছিস তো কি হয়। কথা না শুনলে বোঝ কি হবে। 4-5 বোতল রক্ত প্রতিদিন নিতে হবে, কিছু করার নেই। একটু ব্লাড টেস্ট করে গেছে, তাই জন্য খুব কান্নাকাটি শুরু করেছে সকাল থেকে। ঘুম থেকে তো ওঠায়নি, এখনো শুয়েই আছে। একটু জল দিয়েছি, সেটাও খাচ্ছে না। বাবা মুখটা কি সুন্দর করছে। হ্যাঁ, ভালো লাগছে। ঠিক আছে, আমি যাচ্ছি। সকাল সকাল ব্লাড টেস্ট করে নিয়ে গেছে, এখন খাচ্ছে মিছরির জল। খুব শরীর খারাপ, জ্বর কমছিল না। ওষুধ হোমিওপ্যাথি তো খাওয়াচ্ছিলাম, তার সাথে এলোপ্যাথি খাওয়াচ্ছিলাম, প্যারাসিটামল দিচ্ছিলাম, তাও কমছে না। শরীর খুব অসুস্থ হয়ে গেছে, উঠা বসা করতে পারছে না বেচারা, হাঁটা চলাও করতে পারছে না। কেউ পারলে একটা ক্ল্যাচার দিয়ে যাবে। একটুখানি রক্ত, 5 বোতল বোধহয় রক্ত নিয়ে গেছে। হ্যাঁ, 5 বোতল হবে। তুই ঘুমাচ্ছিলি, বুঝতে পারিস নি? বাবা রে, মিছরির জলটা খেয়ে নিয়ে মুখ হাত পা ধুয়ে নে। হ্যাঁ, ওটা ফেলে দে, থাক, ওটার দরকার নেই। তো চলো বন্ধুরা, সকাল সকাল এই বিয়ে নাটক দেখা হয়ে গেল। এটা হচ্ছে নাটক, আর কিছু না। একটু পরে মোবাইল হাতে পেলে সব ঠিক হয়ে যাবে। হাসি বেরোচ্ছে, বলে মোবাইল হাতে পাবে, সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ বাবা, বিটিএসদেরকে দেখলেই সব ঠিক। তো চলুন বন্ধুরা, সকাল সকাল মেয়ের এই ব্লাড দেওয়া হয়ে গেল। এবার সারাদিন কাজকর্ম করতে শুরু করে দিই। ব্যথা করবি, অমনি ব্যথা সবারই করে, বুঝবে তুমি। কথা না শুনলে কি হয়। গুড আফটারনুন বন্ধুরা। তো আমি আজকে চলে এসেছি লাউয়ের তরকারি নিয়ে। এই যে লাউয়ের তরকারি, সেই গোপাল ভাঁড়ের লাউ চিংড়ি। গোপাল ভাঁড় পিসিমার লাউয়ের তরকারিতে চিংড়ি মেশি দিয়েছিল, আর আজকে আমি আমার লাউয়ের তরকারিতে চিংড়ি মেশি। তো দুপুরে লাঞ্চ করতে বসে গেছি। লাঞ্চ করতে করতে আপনাদের সাথে একটু কথা শেয়ার করব। যেহেতু মেয়েটার খুব শরীর খারাপ, ওকে আগে আমি ডাল সেদ্ধ দিয়ে ভাতটা খাইয়ে দিলাম। খাইয়ে দেওয়ার পরে আমি এসেছি বসে লাউ চিংড়ি দিয়ে আর উচ্ছে চচ্চড়ি দিয়ে ভাতটা খাবো। তো সেই করতে করতে আপনাদের কথা মনে চলে এলো যে আমার তো বন্ধুরা রয়েছে না, তাদের মিস করলে তো হবে না। তো বন্ধুরা আমাকে খুব মিস করে, তো তাদের জন্য আমি চলে এসেছি আজকে নিয়ে লাউ চিংড়ি। তো কে বন্ধুরা লাউ চিংড়ি পছন্দ করো বলবে। এই ব্রহ্ম দুপুরে এখন বাজে প্রায় হচ্ছে 1:30 সময় আমি খেতে বসলাম। আজকে একটু তাড়াতাড়ি হলো তাও। যাই হোক, লাউ চিংড়ি কিন্তু ফাটাফাটি লাগায়, আর গরমে লাউটা খাওয়া খুব ভালো। আর তার মধ্যে যদি চিংড়ি চলে আসে তাহলে অসম। তাহলে বুঝতে পারছো বন্ধুরা যে গরমে কিন্তু লাউ খাওয়া খুব দরকার। লাউ আমাদের কিন্তু শরীরের জন্য এবং পেটের জন্য সবটাই ভালো। পেটের জন্য তো খুবই ভালো লাউ কোনো সাইড এফেক্ট নেই। লাউ খেতেই পারো তোমরা, আর গরমে বেশি বেশি করে খেও। আর কেউ যদি একটু চিংড়ি মাছ পেয়েছো তাহলে অবশ্যই লাউয়ের মধ্যে দিয়ে দিও, তাহলে সেটা কিন্তু আলাদাই মজা আসবে। তো চলো বন্ধুরা, আমি লাঞ্চটা করে নিই, তোমরাও করে নাও, তারপরে দেখছি কী করা যায়। বিকেলবেলা এখন বাজে 5টা। তো চলে এসেছি রানীগঞ্জে আমি ব্রহ্মকুমারীতে। তো এখানে ব্রহ্মকুমারীতে মেডিটেশন হয়। তো মেডিটেশন সেন্টারে আমি চলে এসেছি ব্রহ্মকুমারীতে, একটা সম্পূর্ণ অন্য জায়গায়। দেখাবো আপনাদেরকে, এটা ব্রহ্মকুমারী, এটা দরজা। আমি চলে এসেছি ব্রহ্মকুমারীতে। তো এখানে মেডিটেশন হয়, দেখাবো আপনাদেরকে মেডিটেশন কী করে হয়, যদি সম্ভব হয়। এখন জানি না, আগে কথা বলবো ওনাদের সাথে, তারপরে বলবো। এটা রানীগঞ্জেই রয়েছে, স্কুল পাড়াতে, অশোক পল্লীর কাছে। অশোকপুর ঠিক স্কুল পাড়াই, এটা গার্লস স্কুলে একটু
এগিয়ে আসলেই হবে পেছনটাতে। দেখা যাক কী হয়। এই ব্রহ্মকুমারী মেডিটেশন সেন্টারে এসে এটা অফিস রুমে বসে আছি। 7 দিনের আমি ট্রেনিং করব। আজ প্রথম দিনে বসে আছি। আসবেন যিনি ট্রেনিং দেবেন, কিছু জ্ঞান দেবেন আমাকে, তো ওই জ্ঞানগুলো অর্জন করব। তো বসে আছি সেই জন্য। চলুন আজকে এই পর্যন্ত। জয় শ্রীকৃষ্ণ, সবাই ভালো থাকুন।